জি, আমি নারায়ণগঞ্জ থেকে আসতে পারি নাই জানাজার সময়, অনেক দূরে ছিলাম। এখন একটু ফ্রি টাইমে আসছে, এই জন্য আসছি দেখার জন্য। বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশগ্রহণ করতে পারিনি, এই জন্য এখন আসার উদ্যোগ হইল। যাই হোক, বেগম খালেদা জিয়া অপসর নেত্রী, বাংলাদেশ ছাড়া কোথাও যায় নাই। দেশের মানুষ দেশেই রয়েছে, মাতৃভূমিতে রয়েছে। এখন খালেদা জিয়া মৃত্যুবরণ করছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করি যাতে উনি জান্নাতবাসী হয়। এখন আমাদের উদ্যোগ হলো যে খালেদা জিয়ার মতো দেশ, জিয়াউর রহমানের মতো দেশ আমাদের সবাই সচল রাখতে হবে। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের জনাব তারেক রহমানের কাছে উদ্যোগ হলো একটাই, যাতে বাংলাদেশটা খালেদা জিয়া এবং জিয়াউর রহমান তার বাবা মার আদর্শে দেশটা চালানোর উদ্যোগও থাকে। আমরা সবাই বাংলাদেশি মানুষ, বাংলায় কথা বলি। এখানে কোনো ভারত পাকিস্তান কোনো কিছুই না, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। খালেদা জিয়া মৃত্যুর পরে আমরা যেই শোকাহত হয়েছি, তারেক জিয়া যাতে ওটাকে ভালোভাবে দেশটাকে চালিয়ে নিতে পারে। বেগম জিয়ার মতো জনাব তারেক সাহেব দেশ চালাইতে পারবে কিনা এটা এটা হচ্ছে ওনার কাছে, কিন্তু আমাদের আশা আছে যে বাংলাদেশটা তারেক রহমানের হাতে। এখন বর্তমান সবাই আশা করতেছে যে দেশটাকে সুন্দর সফলভাবে চালানোর জন্য। আমাদের একটাই আশা যে সরকারে আসুক, আমাদের যানবাহন নিরাপত্তা, মানুষের খেটে খাওয়া মানুষের চলাফেরা, রাস্তাঘাটে সবকিছু নিয়ে তারেক রহমানের কাছে উদ্দেশ্য, যাতে সেভাবে দেশটাকে শাসন করতে পারে যে বাংলাদেশের মানুষ তাকেই চায়। তরুণের ভাবনা হলো যে তারেক রহমানের হাত ধরে যাতে তরুণরা এগিয়ে নিতে পারে বাংলাদেশকে। তারপর তারেক রহমান বাংলাদেশের সন্তান, কৃতি সন্তান। তরুণের এই 5 আগস্টের আগে যে তরুণরা বাংলাদেশটাকে যুদ্ধের মতো করে শাসন করছে, এখন তারেক জিয়ার কাছে একটাই আমাদের যে বাংলাদেশ যাতে ওভাবেই তরুণদেরকে নিয়ে আমাদের সবকিছু দেশ গড়া হয়। আদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।